একটা কম্পিটিশন, আবার তোর সাথে আমি কন্টেস্ট করব, কিন্তু এবার এই রায়ন বাসু জিতবে। কাল থেকে তোর আসল কম্পিটিটর শিরিন নয়, আমি। চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডসের টাইটেল হারানোর ঘাটা ইন্টার্নশিপে সব থেকে বেশি নাম্বার এনে শুকবো। এখন তুমি ওর জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে এসছো পারো। ওর কম্পিটিটর হয়ে তোমাকে ওকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে। পারুল চক্রবর্তীকে হারানো এতটা সহজ নয় রে দেখবি। তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, এবার খেলা হবে সমানে সমানে। কি বলতো, ওর আসলে সময়টা এখন খুব ভালো যাচ্ছে। তোমাদের ইউনিভার্সিটিতে কম্পিটিশন জিতে মনে করছে সব জিতে নিয়েছে, বাট ইউ ডোন্ট ওয়ারি শিরিন, সময় ঘুরবে আর সেই দিন তুমি ওই পারুলকে নিজের পায়ের তলায় রাখবে না। আই মিন ইট। আবার কে এলো? আমি দেখছি মম। পারুল তুই এখানে কি করছিস? হ্যাঁ কাকু হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তো দেখা হয় নাই, আর ওনার সঙ্গে যখন ওই হাসপাতালে দেখা হয়েছিল তখন বলেছিলেন যে যেন বাড়িতে এসে দেখা করে যায়, তাই এই ফুলটা দিতে এলাম আর দেখা করতে এলাম। এসেছিস তো খুব ভালো করেছিস, বাট ফিরে যা, দেখা হবে না। গেট আউট। সিরিঙ্গে ইউনিভার্সিটি ঝামেলাটা কেন এখানে টেনে আইছিস? আমি শুধু কাকুর সঙ্গে দেখা করব, ফুলটা দেবো আর চলে যাব। আমার পারমিশন ছাড়া কথা বলা যাবে না। ভাগ এখান থেকে। সিরিঙ্গে তুই এত বেঈমান কেন রে? এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারিস তুই? আমার বাবাকে যদি কেউ বাঁচাইতো না রে, ও আমার পরম শত্রু হলেও আমি ওর সঙ্গে এমন ব্যবহার করতাম নাই রে। আমি করি আমি এই ব্যবহারটাই করি। আমি তোর মতো মহান নই, হয়েছে? নাও গেট লস্ট। সিরিঙ্গে তুই সর, আমি শুধু কাকুর সঙ্গে দেখা দিয়ে। পারুল মেয়ে তো বড্ড ঠ্যাটা। আমার মেয়েকে ইউনিভার্সিটিতে হিউমিলিয়েট করে এসে আবার আমাদের বাড়িতেও জোর খাটাচ্ছে। তুই গায়ের জোর কোথায় দেখাচ্ছিস? হ্যাঁ কোথায় দেখাচ্ছিস? এটা কি তোর পশু বাড়ি পেয়েছিস? হ্যাঁ তুই সোজা কথা যাবি না তো? এবার আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। তুই দেখ, আজ সকালে তুই আমাকে যতটা হিউমিলিয়েট করেছিস তার থেকে ডাবল হিউমিলিয়েশন তোর হবে। দেখবি তারা। সিকিউরিটি তুই কিন্তু ঠিক করছিস নাই। তুই দেখ না কি হয়, দেখ। একে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের করে দিন। আমাদের অ্যাপার্টমেন্টের ত্রিসীমানায় যেন এই মেয়েটা না আসে। কেউ গায়ে হাত দেবে না, একদম না। সিরিঙ্গে আমি চলে যাচ্ছি, কিন্তু কি বলতো, ওই লাঠির ঢেকি না, লাঠি ছাড়া চলে নাই। তোর সঙ্গে দেখছি ভালো বন্ধুর মতো ব্যবহার করে কোনো লাভ হলো না। তোর প্লেট চিরকাল পাকাই থাকবে। মানে what do you mean? তুই আমাকে কুকুর বললি? মম দেখছো? তুই নিজেকে প্রমাণ করছিস, কিন্তু আমি সাদা মনে এসেছিলাম। বাবা ভুবনেশ্বর, মেয়েটার অদৃষ্ট নিয়ে আমার ভারী চিন্তা হচ্ছে। কোনো বিপদ আপদ হলে তুমিও সঙ্গে থেকো বাবা, সে বিপদ থেকে বেরিয়ে আসার শক্তি দিও ওকে। সব ভালো হোক, তোরা যে কাজে যাচ্ছিস সে কাজে সফল হয়ে ফের। ঠাম্মি,
আমি সফল হয়ে গেলে কিন্তু তোমার প্রিয় পারুল দিদি অসফল হয়ে যাবে, সেটা পরে মানতে পারবে তো? রায়ান, এ আবার কি কথা? না মানে বলছিল তাই জিজ্ঞাসা করলাম। আমি তো চাইবো বাবা তোরা দুজনেই সফল হ। যত বাজে কথা, সারাক্ষণ মন থেকে চাইছে আমার ছেলে হারুক, আর এখন বলছে দুজনেই সফল হও। আজ থেকে তো নতুন ইন্টার্নশিপ শুরু হচ্ছে ঠাম্মি, আর ইন্টার্নশিপে হাইয়েস্ট মার্কস একজনই পাবে। তবে দেখিস না, এবারে কম্পিটিশনটা যেন অ্যাটলিস্ট ফেয়ার হয়। আগের বারের মতো আবার পারুলের নাচ যেন কেউ চুরি না করে নেয়, তাহলে কিন্তু সর্বনাশ। হ্যাঁ পিসিমণি, কম্পিটিশন ফেয়ারলি হোক সেটা আমি ডেফিনেটলি মেক শিওর করব। আর আমি দেখিয়ে দেবো যে রায়ান বাসু বেস্ট হওয়ার জন্য কারো সাহায্য লাগে না। আমি একটা কথা বলতে চাই রায়ান, দেখো বেশি নম্বর পাওয়া কম নম্বর পাওয়া এইগুলো তো সব পরের কথা। আমি চাইবো তোমরা যেখানে যাচ্ছ সেইখানে নিজেদের সবটা দিয়ে নতুন জিনিসটা শেখো। তুমি একদম ঠিক কথা বলেছো গোপাল। দেখো তোমাদের মধ্যে কে বেস্ট হবে তার মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু আমি চাই তোমরা দুজনে সৎভাবে পারফর্ম করবে। তোমাদের মধ্যে যেই বেশি নাম্বার পাবে না কেন বসুবাড়িরই মুখ উজ্জ্বল হবে। সবচেয়ে বেশি নাম্বার তো আমিই পাবো।